গুড মর্নিং গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা মা ছেলে সবাই খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা এটা কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হলো, দেখতে থাকো। মাছের ঝোল তো সবাই করো, কিন্তু এই প্রসেসে একবার ট্রাই করে দেখো। তো এখানে আছে সুন্দর সুন্দর পুকুরের দেশি মাছ, দেশি বাটা মাছ। তো আজকে বাটা মাছটা ঝোল করে দেখাবো। তো আমি অন্য প্রসেসে করব, তো তোমরা দেখতে থাকো। এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হচ্ছে, তেলটা গরম হতে হতে আমি এখানে লবণ হলুদ তেলটা মাছটাতে মাখিয়ে। প্লিজ কেউ কোনো খারাপ কমেন্ট করবে না যে এটা কোনো রেসিপি হলো, আমার ভালো লাগলো এই জন্য আমি করেছি। তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। এই তো লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা আজকে আমি ফোড়ন দিব না, পেঁয়াজটা মিক্সচারে ভালো করে পেস্ট করব। টমেটো, পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা। তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি যেভাবেই যে কোনো রেসিপি দিই না কেন, আমি নিজের মতে, নিজের ইচ্ছাতে, নিজের মনের মতো ভাবে করি, কোনো ইউটিউব দেখে না। এই তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার পেস্টটাও রেডি। তো তোমরা দেখতে থাকো। মাছটা আমি এবার উঠিয়ে নিব। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলটাতে আমি হালকা একটু জিরা দিয়ে দেবো। তো জিরাটা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো এই যে পেস্টটা, ওটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা। এরপর দিয়ে দেবো লবণ, হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হালকা একটু লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেবো। এই তো 5 মিনিট কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে, বেশি নাড়বো না, আলতো হাতে, কারণ মাছটা ভেঙে যাবে। তারপরে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিবি। এই তো ফুটছে ঝোলটা। এভাবে কি কেউ রান্না করেছে? এভাবে মানে খুব শর্টকাটে রান্না করা যায় আর কি। টাইম না থাক, হাতে যদি টাইম না থাকে তো এভাবে রান্না করে একবার দেখতে পারো, ট্রাই করতে পারো। ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো এই তো কমপ্লিট। এবার ফুটে উঠলে ঝোলটা পরিমাণ মতো রেখে বন্ধ করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো। গাইস, আমার কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছিলো। অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়েছে যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই শ্যুট করে। তখন আমি আবার এক পিস মাছ ছিল, ওই মাছটা দিয়ে দেখাচ্ছি। আর সানিস বাবু ওইদিকে ভাত ভাত করে চিৎকার করছে, কিন্তু ও তো ছোট,